যে সংখ্যালঘু মানুষগুলো যেন শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারে। শান্তিপূর্ণ সহাবস্থানের মানে কিন্তু এক রুমে থাকাটা না। শান্তিপূর্ণ সহাবস্থানের মানে আমি তার রেসপেক্ট করলাম, সে আমার রেসপেক্ট করলো। আর কিছু কমন ফ্লোরে রাখেন যেখানে তারা কেউ যদি চায় একসাথে থাকতে তারা থাকলো, যারা আলাদা থাকতে চাইলে তারা থাকলো। তারপরে আমাদের আরেকটা জিনিসের কথা হচ্ছে ধর্মীয় আটকানো যাবে না। হ্যাঁ, কিন্তু হয়েছে এখনো মনে 227 জনের যারা হচ্ছে গ্রেজুয়েট বাতিল হয়েছে তাদের ভিতরে 160+ আবার দিয়ে দিছে, কিন্তু এখনো যারা 80 জন তাদের ভিতরে কয়জনের নামে ফৌজদারি মামলা আছে বা বিশ্ববিদ্যালয় বহিষ্কারাদেশ আছে। এই যে তালিকাটা আমাদের প্রশ্ন ছিল, এখানে কয়জন আসলে এইটা নিয়ে দেখেন আপনারা নির্বাচিত হন না হন সেটা পরের কথা, আওয়াজ কিন্তু আপনারা সবসময় তুলতে পারেন এবং এটা নিয়ে আপনারা প্রতিনিয়ত কথা বলেন। মিটিং আমরা আলাপ করছি যে আমরা ছাত্রলীগের বিচার চাইছি, কিন্তু ছাত্রলীগের যে তালিকাটা হচ্ছে তালিকাতে আসলে কয়জন ছাত্রলীগ আছে আপনারা দেখতেছেন তো এখনকার অনেক বড় বড় নেতারা তারা কিন্তু পোস্টেড ছিল, তাদের কোনো সমস্যা হইতেছে না, কিন্তু যে ছেলেটা সিটের কারণে ছিল সেই ছেলেটারে আমি দেখছি, আমি 22 সালে হল থেকে নেমে গেছিলাম, কিন্তু আমার ফ্রেন্ড অনেকে জোর করে সিভি নিছে, আমি নিজে জানি। জগন্নাথ হল কিন্তু ভোট আমি জগন্নাথ হল মানে ডাকসু তো আলাদা, আমার মনে হয় সামনে জাতীয় নির্বাচন আর সংখ্যালঘু ভোটার ভোট দিতেই যাবে না, কারণ ভোট দিতে যাবে এ মনে করবে ওরে দিচ্ছে, ও মনে করবে দিচ্ছে, আসে দিবে বাড়ি ভেঙে বাড়িতে আগুন লাগায়, ভোটই দিতে যাবো না, তার থেকে সব ঝামেলা শেষ। আপনারা যেন ডাকসুতেও এই কালচার শুরু না হয় সেই জন্য ভয়েস রেজ করেন আগে থেকে, যে সংখ্যালঘু মানুষগুলো যেন শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারে।